অনেক সময় ট্রান্সলেশন করতে গিয়ে দেখা যায় কি আমরা আর্টিকেল দা দিয়ে ফেলি যেখানে প্রয়োজন নেই সেখানেও। এই সমস্ত ভুল যেন না হয় তার জন্য আজ নিয়ে এসেছি এই এপিসোডটি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরা কনফিডেন্টলি যে কোনো ট্রান্সলেশন করতে পারবে। তো দেখো, আমরা যদি এই ধরনের কোনো সেন্টেন্স লিখি, এটা কি ধরনের ফুল বা এটা কি ধরনের ফল, হোয়াট সর্ট অফ ফ্লাওয়ার ইজ ইট, হোয়াট কাইন্ড অফ ফ্রুট ইজ ইট। তো এই ধরনের সেন্টেন্সে আমরা কিন্তু কখনোই হোয়াট কাইন্ড অফ দ্য ফ্রুট বা হোয়াট কাইন্ড বা হোয়াট সর্ট অফ দ্য ফ্লাওয়ার এই ধরনের ফ্রেজ ব্যবহার করি না। আমরা কিন্তু দা এই আর্টিকেলটি ফ্লাওয়ার বা ফ্রুট এর পূর্বে ব্যবহার করি না। তার কারণ হচ্ছে এগুলি কমন নাউন এবং ব্যাপক অর্থে এই নাউনগুলো ব্যবহার করা হয়। তো তোমরা মনে রাখবে যে আমরা ব্যাপক অর্থে কোনো কমন নাউন ব্যবহার করলে কখনো কিন্তু দা এই আর্টিকেলটি ব্যবহার করি না। তো ট্রান্সলেশনের সময় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি এই ধরনের কোনো ট্রান্সলেশন পাই যেটা ব্যাপক অর্থে ব্যবহার করা হয় এবং কমন নাউন অর্থাৎ কিনা ফ্লাওয়ার, ফ্রুট বা অ্যানিম্যাল এই ধরনের কোনো ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু দা এই আর্টিকেলটি ব্যবহার করি না। নেক্সট দেখো, এই বাক্যটি লক্ষ্য করো, আমি দেখেছিলাম গবাদি পশুরা মাঠে চড়ছিল। তো এই যে আমি দেখেছিলাম গবাদি পশুরা মাঠে চড়ছিল, এই ক্ষেত্রটিতে লক্ষ্য করো, আমরা ট্রান্সলেশন করলে লিখব আই স ক্যাটেল ওয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড। তো এইখানে লক্ষ্য করো, আমরা কিন্তু দা ক্যাটেল বলবো না, আই স দা ক্যাটেল এরকম লিখবো না। তো এখানেও কিন্তু দা এই আর্টিকেলটি বসবে না, কারণ হচ্ছে এগুলো একটা শ্রেণী প্রকাশ করছে। তো এই ধরনের আরো কিছু শব্দ আছে যার পূর্বে আমরা দা এই আর্টিকেলটি ব্যবহার করি না, যেমন কোম্পানি, গভর্নমেন্ট, পার্লামেন্ট, ম্যানকাইন্ড, ম্যান এবং ওম্যান। এই ধরনের শব্দগুলির পূর্বে আমরা কিন্তু দা এই আর্টিকেলটি ব্যবহার করি না। আমাদের ট্রান্সলেশন করার সময় এগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, একটা কথা মনে রাখবে, যদি দেখা যায় কোনো একটা কমিউনিটিতে বা কোনো একটা অফিসে যদি একটা মাত্র পদ বা একটা মাত্র পোস্ট থাকে, তখন কিন্তু তার আগে আমরা দা ব্যবহার করি না। তাকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা হয়েছিল। তো তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছিল, এখন প্রেসিডেন্ট একটাই হয় কোনো একটা অফিসে বা কোনো একটা বিশেষ গ্রুপে। তো এই ধরনের ট্রান্সলেশন করতে গেলে আমরা লিখবো হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। আমরা কিন্তু লিখবো না হি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট। আমরা বেশিরভাগ সময় ভুল করে লিখে ফেলি হি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট, বা আমরা দা লিখবো কি লিখবো না আমরা খুব কনফিউশনের মধ্যে পড়ি। তো আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু লিখবো হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। তো একইভাবে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছিল, এক্ষেত্রে আমরা লিখবো হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান। আমরা অনেক সময় ড্রাইভ করে থাকি, তো আমরা কোনো বাড়ি বাড়ি ঘুরি। তো এই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের একটা বাক্য বলি যে আমরা বাড়ি বাড়ি ঘুরেছিলাম, আমরা লিখবো উই ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর। আমরা কিন্তু লিখবো না উই ওয়েন্ট ফ্রম দা ডোর টু ডোর, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আর্টিকেল দা আমরা লিখবো না। মনে রাখতে হবে কোনো পেয়ার অফ ওয়ার্ডস যদি থাকে, আমরা কিন্তু সেই পেয়ার অফ ওয়ার্ডস, যেমন ডোর টু ডোর এই একটা পেয়ার, বা ফাদার অ্যান্ড সান, বা ডে অ্যান্ড নাইট, বা ব্রাইট অ্যান্ড ডার্ক, এই ধরনের পেয়ারের ক্ষেত্রে এই জোড়যুক্ত শব্দের আগে দা এই আর্টিকেলটি ব্যবহার করি না। অনেক সময় আমাদের প্যারাগ্রাফ লেখার সময় লিখতে হয় যে, ধরো রবীন্দ্রনাথ সম্পর্কে একটা প্যারাগ্রাফ এসে আমরা লিখে থাকি রবীন্দ্রনাথ একজন বিখ্যাত কবি যিনি গীতাঞ্জলি লিখেছিলেন। তো আমরা যখন এইভাবে লিখি রবীন্দ্রনাথ কমা দিয়ে গ্রেট পোয়েট রোড গীতাঞ্জলি, তো এই কমা দিয়ে কাউকে বোঝালে সেটাকে আমরা বলি অ্যাপোজিশন। আমরা কিন্তু লিখবো না রবীন্দ্রনাথ দ্য গ্রেট পোয়েট। আমরা অ্যাপোজিশনের ক্ষেত্রে কি অ্যাপোজিশন বলা হয়, এই অংশটাকে আমরা বলি অ্যাপোজিশন, অর্থাৎ কোন একটা নাম এবং তার পরিচয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দা এই আর্টিকেলটি ব্যবহার করি না। একইভাবে তোমরা এই বাক্যটাও দেখো, আমরা অ্যাপোজিশন যদি আমরা এইভাবে লিখি, তো মিস্টার ঘোষ আমাদের ম্যানেজার আজ অফিসে অনুপস্থিত রয়েছেন, এই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রান্সলেশন করে এইভাবে লিখব মিস্টার ঘোষ ম্যানেজার অফ আওয়ার অফিস ইজ অ্যাবসেন্ট টুডে। তো এই যে মিস্টার ঘোষ কমা ম্যানেজার অফ আওয়ার অফিস
ইজ অ্যাবসেন্ট টুডে। এখানে লক্ষ্য করো যে আমি কিন্তু আর্টিকেল দা বসাইনি। কখনোই আমরা লিখবো না মিস্টার ঘোষ দা ম্যানেজার অফ আওয়ার অফিস ইজ অ্যাবসেন্ট টুডে। তো এখানে আমরা দা লিখি না। অর্থাৎ যখনই দেখবো একটা অ্যাপোজিশন সৃষ্টি হচ্ছে কোনো একটা সেন্টেন্সে, তখন কিন্তু আমরা দা এই আর্টিকেলটি ব্যবহার করব না। তো আশা করি তোমাদের কিছু ভালো তথ্য দিতে পেরেছি। তোমরা যদি আমার এই ভিডিও দ্বারা উপকৃত হও, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং তোমাদের কোনো ট্রান্সলেশন করতে গিয়ে সমস্যায় পড়লে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড. Stay tuned with me for more videos like this.